পুরানো জিনিসপত্র খুঁজতে গিয়ে তো আমি ঘামে স্নান হয়ে যাচ্ছি। কিন্তু এই যে এটা আমাকে ঠিক কে গিফট করেছিল আমার মনে পড়ছে না, হঠাৎ আমি খুঁজে পেলাম। তাহলে ভাবো আমার মানে মেন্টাল হেলথ কেমন আছে এখন। তোদেরকে দেখায়, জিনিসটা খুব সুন্দর, আমার সত্যিই মনে পড়ছে এটা আমাকে কে দিয়েছিল। দারুণ না দেখতে? আর সত্যি সত্যি মনে নেই এটা কে দিয়েছে, ভালো করে দেখাই রোদ্দুরে, সুন্দর দেখাবে। কে দিয়েছিল কি জানি, তবে খুব সুন্দর। কিন্তু এর একটা সুইচ আছে, সুইচটা আর কাজ করছে না, মানে দিলে লাইট ফাইট হয়তো জ্বলে, কিন্তু সেটা জ্বলছে না। পদ্ম ফুলের মধ্যে কি দারুণ দেখতে, কুইন। আর আমি না শিওর আমি এখনও খুঁজলে এরকম কিছু পাবো, আরও দু একটা। খুঁজবো না, আর খোঁজার ইচ্ছে নেই আমার, এসব পুরানো জিনিস পুরানো স্মৃতি আর মনে করতে চাইও না, তাই খোঁজার কোনো দরকার নেই। তবে আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আরেকবার দেখালাম। সে যাই পারে হোক গিয়ে, আজকে দুপুরবেলা কী কী রান্না হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। বেশি কিছু রান্না হয়নি, হয়েছিল ডাঁটা দিয়ে মাছের ঝোল, মানে কুমড়ো ডাঁটা দিয়ে, আর ছিল পাঁচমিশালি একটা সবজি, মানে ওই যে চচ্চড়ি টাইপের, যেটা খেতে খুব ভালো হয়েছিল। আর মা এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার চুল বেঁধে দিচ্ছে মশারির ভেতরে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। না, কালি হয়নি, মুখ অন্ধকারে বলে এরকম মনে হচ্ছে। চুল আঁচড়াতে বা চুল বাঁধতে বা চুলে শ্যাম্পু দিতে আমার একদমই ভালো লাগে না, মাই করে দেয় যখনই মায়ের কাছে থাকি। তো আমার মা এখন চুল বেঁধে দিচ্ছে আর অনেক গল্প করছিল, বলছিল আমি নাকি রোগা হয়ে যাচ্ছি। মা কোনোদিন আমাকে মোটা দেখে না, কিন্তু আমি জানি আগের থেকে আমি অনেক হেলদি হয়ে গেছি। তারপরেও মা বলে চোখ মুখ কালি হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। তারপরে দেখো বিকালবেলা গরমের পর কি হলো। এতক্ষণ ধরে মানে সেই সকাল থেকে চাইছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসুক, এত বৃষ্টি আসুক যেন সব কিছু ভেসে চলে যায়, মানে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি, কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল। আর কলকাতায় বৃষ্টি হচ্ছে সে খবর তো ফোনে পেয়েছি আমি, কিন্তু এখানে তো বৃষ্টির নামগন্ধই ছিল না। আর এখানে না বৃষ্টি হওয়াটা খুব দরকার, কারণ হচ্ছে এখানে এখনও চাষ হতে পারছে না, বৃষ্টি নেই, জল নেই, তার কারণে। কিন্তু এখন যে পরিমাণ আকাশ মেঘলা করেছে তাতে মনে হয় খুব বৃষ্টি হবে, দেখাচ্ছে কি দারুণ দেখো। এত সুন্দর লাগছে না, মানে ফোনের ক্যামেরায় অতটা ভালো লাগছে না, একটু সূর্যের আলো থাকলে তখন ভিডিওগুলো বেশ ভালো লাগে। কিন্তু এতটা সুন্দর ওয়েদার, তবে এখনই কারেন্ট চলে যাবে শিওর। এদিকটা দেখো, ও কে দিয়েছে এটা? তোর মা? ও, বৃষ্টি আসার আগে যখন আকাশ মেঘ করেছে, সবাই বৃষ্টি মানে গরু বাছু নিয়ে চলে আসছে। এই সবাই না সবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে, কিন্তু আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি। আমি বুঝতে পারি না আমার মুখটা কতটা দেখা যাচ্ছে কতটা দেখা যাচ্ছে না, বা কেমন দেখা যাচ্ছে, কারণ যেহেতু ব্যাক ক্যামেরাতে ভিডিও করি সেই জন্য। কারণ ফ্রন্ট ক্যামেরাতে না মানে প্রথম যখন নতুন ছিল ফোন তখন বেশ ভালো লাগতো, কিন্তু এখন না কেমন একটা দেখতে লাগে, মানে ঝাপসা ঝাপসা লাগে। আর ফোনটা অনেক দিন হয়ে গেছে। হাই কর, হাই। আকাশ এমন করে সেজে এসেছিল, আর শেষের দিকে একদম মেঘ কালো করে, না জানি কত বৃষ্টি হবে। কিন্তু সত্যি বলছি খুব একটা কিন্তু বৃষ্টি হয়নি যতটা দেখাচ্ছিল। তো যাই হোক, আকাশও মানুষের মতো হয়ে গেছে, যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। তো যাই হোক, অনেক বছর পর আজকে গমের আঠার রুটি খাচ্ছি। রেশনে তো আগে আটা দিত, তার আগে দিত গম যখন ছোটো ছিলাম। তো আবারও এই মাসে মানে গম দিয়েছে, তো এটা গম ভাঙিয়ে আনার আটা, তো এটা দিয়ে রুটি বানাবো এখন। তো দেখো আমাদের মাটির তাওয়াতে, এই মাটির তাওয়াটা না অনেক পুরানো তাওয়া, আর এই মাটির তাওয়াতে না রুটি মানে মানে ভালো আর কি, স্বাস্থ্যসম্মত। আর অনেক দিন পর একদম পিওর আঠার রুটি খাবো, কোনো ভেজাল নেই। আগে তো রেশনে যে আঠা দিত কী বলবো, মানে যারা খেয়েছে তারাই জানে। আর রুটিগুলো কি দারুণ ফুলছে দেখো। তাওয়াতে রুটি বানানো সত্যিই স্বাস্থ্যসম্মত। তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমার রুটি বানানো হয়ে গেছে, আর আজকের ব্লগটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।